ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে যেটা অধ্যায়টা শুরু করা হবে সেটা হলো শতকরা। বুঝতে পারছো? কোষে দেখি 11 দাগ নম্বর 1 থেকে 7। দেখো, এর আগে আমরা বিভিন্ন অধ্যায় তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো অধ্যায়গুলো আমরা আপলোড করে দিয়েছি। তোমাদের প্রয়োজন হলে ওটা দেখে নিও, ঠিক আছে? আর আমরা এই ভিডিওর আই বাটনে, ডান দিকের আই বাটনে বা শেষে দিয়ে দেবো। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। ভিডিওটা হলো যেটা বলছি, প্রশ্নটা কি যে কোষে দেখি 11, তো 11-এর তোমরা পাশে বইটা রাখবে, তার সুবিধা হবে। দেখো, আমাদের কাছে 50 টাকা, প্রথম অঙ্কটা যেটা আছে, আমাদের কাছে 50 টাকা আছে। আমার কাছে 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। তাহলে আমি কত টাকার পেন কিনলাম? তাহলে আমাকে জানতে হবে 50 টাকার 12%, এর অর্থ কী, তাই তো? ওই টাকাটা আমি খরচ করেছি। দেখো কীভাবে করবো, দেখে নাও। আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম 50 টাকার 12%, তার মানে কত টাকা? 50 টাকা ইন্টু 12-র 100, কাটাকাটি করলে যেটা পাবো 6 টাকা। ঠিক আছে? তাহলে আমি 6 টাকার পেন কিনলাম। তাহলে বলছে পেন ক টাকার কিনলাম, তাহলে 6 টাকার পেন যেটা খরচ করে সেটা কিন্তু পেন কিনলাম, তাহলে আমি 6 টাকার পেন কিনলাম। ব্যাস। এবারে পরের যে অঙ্কটা আছে দেখো, তো বিদেশ থেকে একটি মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তাহলে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে? ঠিক আছে, কর দেওয়ার পর দাম কত হবে? 12% কর, তার মানে কি ওই দামের উপর করটা 3 লাখের উপর। 3 লাখের 12% মানে কত সেটা আগে দেখে নিই। তাহলে দেখো, মেশিনটির বিদেশে দাম হচ্ছে 3 লাখ টাকা। এবারে মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা, এবার সেটার কর কত? মেশিনটির জন্য কর দিতে হয় কত? 3 লাখ টাকা ইন্টু 12%, মানে 12-র 100, 12% নয়, 120%, 120-র 100, তাহলে কত হয়ে কাটাকাটি করে যা যাবে 3 লাখ না, এটা হচ্ছে পেয়ে যাচ্ছি কত? 3,60,000 টাকা। 3,60,000 টাকা তার কর দিতে হচ্ছে। তাহলে মেশিনটির দাম কত হবে? মেশিনটির দাম হবে, দেখো এই দুটো যোগ হয়ে যাবে। 3 লাখ, তার সঙ্গে এই করটা যোগ হয়ে যাবে। যোগ করলে মেশিনটির এখানে মেশিনটির দাম হয়ে যাবে কত? এইটা 3 লাখ প্লাস 3,60,000, মানে 6,60,000 টাকা মেশিনটির দাম হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে অঙ্কটা। তাহলে এবার দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, পরবর্তী 3 নম্বর আগের অঙ্কগুলো সেগুলো করব। দেখো 3-এর দাগের যেটা প্রথমে যেটা আছে, 80 টাকার 15%, আগের মধ্যে যেমন 50 টাকার 12% বার হয়েছে এরকম তাই 80 টাকার 15%। কীভাবে বার করবো? 80 টাকা ইন্টু 15-র 100। ঠিক আছে? আর এটা কাটাকাটি করবো, করলে চলে আসবে, তাই হয়ে গেছে। তাহলে হচ্ছে 215 টাকার 12%, এই 215 টাকা ইন্টু 12/100, কাটাকাটি করবো, করলে চলে আসবে। এত টাকাটাকে আমরা সবসময় দশমিকে করে নেবো। দেখো 25.80 টাকা হয়েছে। ঠিক আছে? 80 টাকা দশমিকে করে নেবো, 80 টাকা। তারপরে পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা হচ্ছে 37.8 মিটারের 110%, তার মানে 37.8 মিটার ইন্টু 110/100, সেটা করলে যেটা আসবে 41.58 মিটার। ঠিক আছে? তারপর হচ্ছে দেখো 480 গ্রামের 200%, 480 গ্রামের 200%, তার মানে কত আসবে? সেটা হয়ে যাবে 480 গ্রাম ইন্টু 200/100, সেটা করলে চলে যাবে 960 গ্রাম। ঠিক আছে? 960 গ্রাম। তার পরবর্তী যে অঙ্কটা আছে দেখে নাও, বলেছে 2.25 টাকা 5 টাকার শতকরা কত, শতকরা কত সেটা বার করতে বলেছে। তার মানে 2.25 টাকা 5 টাকার শতকরা কত সেটা বার করতে গেলে দেখো এর নিয়মটা হলো 5 টাকা শতকরা কত বলেছে, তাহলে 5 টাকাটা হয়ে যাবে, 5 টাকাটা নিচে বসবে, 5 টাকাটা নিচে, উপরে বসবে, উপরে বসবে 2.25, তার মানে 2.25/5 ইন্টু 100। ঠিক আছে? এটা হয়ে যাবে 2.25/5 ইন্টু 100। এটা হয়ে গেল 2.25 টাকা 5 টাকার শতকরা কত সেইটা। ঠিক আছে? শতকরা, তাহলে এটা কাটাকাটি করলে যেটা চলে আসবে
2.25 ইন্টু 100 গুণ করলে কত হয়? 225, 225কে 5 দিয়ে ভাগ করলে কত? 45 হবে। ঠিক আছে, তার মানে শতকরা 45। ঠিক আছে, তার মানে কি? তার মানে 5 টাকার 45% মানে হলো 2.25 টাকা। এটাই হয়ে যায়, এটাই বোঝায়। 5 টাকার 45% তুমি করো, দেখবে সেটা হয়ে যাবে 2.25 টাকা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে কীভাবে করতে হবে বুঝতে পারলে? আরও কয়েকটা উদাহরণ দেখো, সেই একই রকম অঙ্ক। দুয়ের দাগের অঙ্কটা দেখো, বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? এবার করতে হবে। তাহলে আমাকে গ্রাম আর কিলোগ্রাম আছে, এখানে কিন্তু তুমি উপরে 85 নিচে 17 লিখে দিলে হবে না। কেন হবে না? কারণ আগে এই গ্রাম আর কিলোগ্রামকে একই এককে নিয়ে যাও, হয় কিলোগ্রামে নিয়ে যাও গ্রামটাকে কিলোগ্রামে, নয় কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে যাও। ঠিক আছে, আমরা এখানে কী করব? কিলোগ্রামটাকে গ্রামে নিয়ে যাব, মানে বড় একক থেকে ছোটো একক নিয়ে যাওয়াটা সুবিধা, কারণ গুণ করতে হয়। তাহলে এখানে 17 কিলোগ্রাম সমান কত গ্রাম সেটা বার করে নেবো। 17 কিলোগ্রাম সমান কত গ্রাম? 17-র সঙ্গে 1000 গুণ হবে, মানে 17,000 গ্রাম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 85/17,000 গ্রাম ইন্টু 100 হবে। ঠিক আছে, এটাই হয়ে যাবে উত্তরটা। তাহলে এটা হয়ে গেল কত? 0.05। ঠিক আছে, 0.5 এটাই হবে উত্তর। ঠিক আছে, মানে কাটাকাটি করলে ওইটা চলে আসবে। আচ্ছা, এখানে কিন্তু 0.5-এর পরে বা উপরে যেটা অঙ্কটা করলাম 45-এর পরে পার্সেন্টেজ চিহ্ন দেবে না, কারণ আগে কিন্তু শতকরা কথাটা বলে দিয়েছি, তাই পার্সেন্টেজ চিহ্নটা হবে না, মাথায় রাখবে। তারপরে 2 কিগ্রা 250 গ্রাম বলেছে, 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? তাহলে আগে আমার 2 কিগ্রা 250 গ্রামকে কুইন্টালে হয়, কুইন্টালে নয় কিগ্রাতে বা গ্রামে যে কোনো একটা এককে নিয়ে যেতে হবে, আমাকে দুটো রাশিকে একই এককে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে কী করছি? প্রথমে 2 কিগ্রা 250 গ্রামকে কিগ্রাতে নিয়ে যাচ্ছি। কিগ্রাতে নিয়ে গেলে কী হবে দেখো, 2 কিগ্রা মানে 2 কিগ্রা তো আছে, তারপর 250 গ্রামকে কিগ্রা নিয়ে যেতে হবে। গ্রামকে কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম, কিলোগ্রামে নিয়ে যেতে কি 1000 দিয়ে ভাগ করতে হবে। 250কে যদি 1000 দিয়ে ভাগ করলে হয়ে যায় 0.250, তাই তো? তাহলে কিগ্রা, তারপরে 2 কিগ্রা 250 গ্রাম মানে হচ্ছে 2 + 2 0.250 মানে 2.250 কিগ্রা হয়ে যাবে। ঠিক আছে, তাই লেখা হয়েছে। তারপরে 0.72 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কিগ্রা, তাহলে 2.72 কুইন্টাল মানে হচ্ছে 2.72 ইন্টু 100 কিগ্রা, তার মানে 72 কিগ্রা হয়ে গেল। এবারে আমরা করব, তাহলে এবার লিখব যে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা, তার উপরে 2.250/72, যেটা কাটাকাটি করলে যেটা চলে আসবে, কী আসবে দেখো। প্রথমে হচ্ছে এটা উপরে গুণ করে দেবো, গুণ করে দিলে 2.225/72 মানে 25/8 হয়ে যাবে। তো সেটার দিকে আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে 3.125 হয়ে যাবে। এটাই হচ্ছে শতকরা অত হবে। ঠিক আছে, এবার পরবর্তী যে অঙ্কটা দেখো, পরবর্তী অঙ্কটা একটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে শতকরা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, তিনটে অপশান দেখো। শতকরা প্রথমে যেটা আছে, প্রথমে আছে 15। ঠিক আছে, 15, প্রথমে যেটা আছে 15টা শতকরা 15, শতকরা 15কে ভগ্নাংশ করলে কি হয়? তার মানে 15/100, শতকরা 15 মানে 15% আছে আর কি। 15% মানে 15/100 ভগ্নাংশ করলে 15/100 কাটাকাটি করলে 3/20, এটা হলো ভগ্নাংশ হয়ে গেল। আর দশমিকে করলে 15/100 দশমিক করলে কত হয়? 0.15, সেটাই দশমিক। এটা দেওয়া আছে, করে দেওয়া আছে। পরবর্তী দেওয়া শতকরা দেওয়া আছে 22.13, সেটাকে ভগ্নাংশ করলে 22.13/100, আর 22.13 মানে কত? 66/3, তা 66/3/100 করলে 67/3/100 মানে 67/3 ইন্টু 100 মানে 67/300 হয়ে যাবে। এটাকে আমরা যদি দশমিকে নিয়ে যাই, এটা হয়ে যাবে 0.22223, তিনটা চলতেই থাকবে, সেই জন্য এটা উপরে মাথায় পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু এটা আবৃত্ত দশমিক সংখ্যা। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তী যে অঙ্কটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে এটা 2.1 ভগ্নাংশটা দেওয়া আছে 2.1, এটাকে শতকরা নিয়ে গেলে কত হবে? আগে এটাকে সামান্য ভগ্নাংশে নিয়ে গেলাম, 7-এর 3, আর শতকরা নিয়ে যাওয়ার অর্থ হলো 100 দিয়ে গুণ করা। 7-এর 3কে 100 দিয়ে গুণ করলে হবে 700/3, তার মানে এটা চলে আসবে 233/1/3, শতকরা এত হয়ে গেল। আর এটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই, তাহলে 2.3
3 3 3 করে চলবে, মানে 2.3-এর মাথায় পৌনঃপুনি হয়ে যাবে একটা। বোঝা গেল? এটাই, ঠিক আছে। এবার পরবর্তী অঙ্কটা দেখো। এখানে যে এগুলো কী করে হচ্ছে, এগুলো ভাগ করছি, ঠিক আছে। এগুলো আমরা হচ্ছে এই দশমিক যখন নিয়ে যাচ্ছি, এগুলো তো ভাগ হয়ে যাচ্ছে। মানে 700টিকে যদি আমি 300 দিয়ে ভাগ করি, তাহলে এটাই চলে আসবে। দেখো পরপর করে তুমি ভাগ করলে এটাই চলে আসবে, ঠিক আছে। যেমন 7কে 3 দিয়ে ভাগ করছি, প্রথমে কি 3 দোকানে 6, 2 2, তারপর দশমিক হবে, দশমিক পর 1 0, ঠিক আছে। এই করে করে 3 3-এ 9, 3 3-এ 9, আবার এইভাবে চলতে থাকবে। মানে 2.3-এর মাথায় পৌনঃপুনি হবে, ঠিক আছে। ভাগের যে নিয়ম, সেই নিয়মে আমরা ভাগ করে গেলে এইটা পেয়ে যাব। এবার দেখো এইটা পরবর্তীটা আছে, দেখো 1/5 ভগ্নাংশতে ছিল 1/5, সেইটা শতকরায় করলে ভগ্নাংশ থেকে শতকরা নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করবো আমরা। তো 100 দিয়ে গুণ করেছি, গুণ করলে কত হচ্ছে 100/20 কাটাকাটি, 100/5 কাটাকাটি করলে 20 হয়ে যাবে, ঠিক আছে। 5 20 তাহলে এটা হলো শতকরা 20। এটাকে আমরা দশমিকে যদি প্রকাশ করি, দশমিক প্রকাশ করি 100/5, 100/5কে দশমিক প্রকাশ করলে এটা কত 20%, মানে 20/100। 20/100 করলে কত হয়ে যাবে, 20/100 মানে কাটাকাটি করলে কত হয়ে যাবে, 20/100 হয়ে যাবে 20/100, তাই তো। সেটা মানে 0.20, মানে 0.2, ঠিক আছে। 0.20 মানে 0.2, একই জিনিস। তাহলে 0.2, ঠিক আছে। এটা হবে দশমিকে। পরবর্তী যেটা আছে দেখো, এবার দশমিকে আছে, দশমিকে দেওয়া আছে 0.112, ঠিক আছে। তাহলে এটাকে আমাকে যদি শতকরা নিয়ে যেতে হয়, তাহলে এটাকে 0.12টাকে আগে ভগ্নাংশে করি। ভগ্নাংশে করলে কী হয়, 12-এর 100, 12-এর 100 মানে তাহলে শতকরা কত, শতকরা 12 নিশ্চয়ই, শতকরা 12, 12-এর 100 মানে শতকরা 12। তাহলে এই 12-এর 100টাকে আমি 100 দিয়ে গুণ করবো, করলে কত হয়ে যাবে, শতকরা 12 হয়ে যাবে। আর এটাকে যদি আমি ভগ্নাংশে কাটাকাটি করে নিই, তাহলে এটা সামান্য ভগ্নাংশ করতে গেলে 3-এর 25 চলে আসবে। কাটাকাটি করলে 3-এর 25, মানে লঘিষ্ঠ আকারে করে নিতে হবে। তাহলে 3-এর 25 হয়ে গেল ভগ্নাংশ, আর শতকরা 12। মানে দশমিক থেকে ভগ্নাংশ থেকে শতকরা নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ, আর ভগ্নাংশ থেকে শতকরা নিয়ে যেতে গেলে সেখানেও 100 দিয়ে আমরা গুণ করলে শতকরায় চলে আসবে। তারপরে দেখো পরবর্তী যে অঙ্কটা আছে, এটাও দশমিকে দেওয়া আছে। দশমিক ভগ্নাংশ দেওয়া আছে 3.125। তাহলে শতকরা নিয়ে যেতে গেলে কী করতে হবে, আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, করলে চলে আসবে, তাই তো। 100 দিয়ে গুণ করলে যেটা আসবে সেটাই, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আগে আমরা ভগ্নাংশে নিয়ে যাচ্ছি, নিয়ে গেলে সেখান থেকে 100 দিয়ে গুণ করলে, আমি 100 দিয়ে গুণ করে সেটা দশমিকেই রাখতে পারি, বা সেটাকে আমি পূর্ণ সংখ্যায় রাখতে পারি, সে কোনো ব্যাপার নয়। এখানে পূর্ণ সংখ্যা রাখার জন্য আমি এরকম করেছি। দেখো তাহলে এটাকে আমার মোট কথা, দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে নিয়ে গেলে 100 দিয়ে গুণ, ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ থেকে শতকরা নিয়ে গেলে 100 দিয়ে গুণ করবো, আবার ভগ্নাংশ থেকে শতকরা নিয়ে গেলে 100 দিয়ে গুণ করবো। এই হচ্ছে ব্যাপার, আর কোনো, এই হচ্ছে নিয়মটা আগে, ঠিক আছে। এবার দেখো, আর ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশ নিয়ে যাওয়া মানে কি, এটা দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশ করলে 3125/1000 হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু দশমিকের পরে 3টে সংখ্যা আছে, তার মানে একের পিঠে 3টে সংখ্যা হবে, সেই হচ্ছে। এবার এটাকে কাটাকাটি করবো, লঘিষ্ঠ আকারে করলে এইটা চলে আসবে 25/8। এবার এইটাকে আমরা কী করবো, 25/8টাকে 100 দিয়ে গুণ করবো, গুণ করলে আমাদের শতকরায় চলে আসবে, তাই তো। তাই 25/8কে 100 দিয়ে গুণ করা হয়েছে, গুণ করে দেখো তারপরে কাটাকাটি করা হয়েছে, কাটাকাটি করে যেটা চলে আসে 625/2, মানে 312 ঠিক আছে। পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, ওইটা হচ্ছে 125, মানে শতকরা 125 দেওয়া আছে, সেটা ভগ্নাংশে নিয়ে গেলে সেই এবার শতকরা থেকে ভগ্নাংশে নিয়ে গেলে কত কী করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তার সাথে ভাগ করা হলো, 100 দিয়ে ভাগ করলে এটা যদি আমি সিদ্ধ দশমিকে নিয়ে যাই, তাহলে 125/100 মানে 1.25 দশমিক হয়ে গেল। আর এটাকে কাটাকাটি করলে লঘিষ্ঠ আকারে হয়ে গেল 5/4, ঠিক আছে। এই হয়ে গেল আমাকে ওই অঙ্কগুলো, মানে শতকরা থেকে ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকে শতকরায় কীভাবে নিয়ে যেতে হয় তার নিয়মকানুন, ঠিক আছে। ব্যাস, এবার পরবর্তী যে অঙ্কটা আছে দেখো, 6 দাগেরটা বলেছে, আচ্ছা বইটা রাখবে, যে জলে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে আছে। জলের মোট পরিমাণে হাইড্রোজেন ও অক্সিজেন শতকরা কত আছে, ঠিক আছে। মোট পরিমাণে হাইড্রোজেন শতকরা কত আছে আর অক্সিজেন শতকরা কত আছে সেটা বার করতে হবে। কীভাবে করব দেখো, প্রথমে যেটা করতে হবে, জলে হাইড্রোজেন ও অক্সিজেন অনুপাতটা লেখা হলো কত আছে। এবার আমাদের করতে হবে আনুপাতিক ভাগারটা বার করতে হবে। এটা আমরা করেছি, শিখেছি আনুপাতিক ভাগার ক্লাস 7-এ। তাহলে জলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগার কত, 2/3, 2/2 + 1 মানে 3। আবার অক্সিজেনের কত, 1/3, 1/2 + 1 1/3, এটা হয়ে গেল।
এবারে এই আনুপাতে এবারে এই ভগ্নাংশকে আমরা শতকরা নিয়ে যাওয়ার যে নিয়ম, শতকরা নিয়ে যাওয়ার নিয়ম কি 100 দিয়ে গুণ করা, ব্যাস প্রত্যেকের সঙ্গে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে এই জলের মোট পরিমাণে হাইড্রোজেন আছে শতকরা কত, 2-3 × 100, তার মানে এত হয়ে গেল। এবং অক্সিজেন আছে কত, অক্সিজেন আছে ওই শতকরা, অক্সিজেন আছে শতকরা 1/3 × 100, মানে সেটা করলে যা হয় 100/3, সেটাকে আবার যদি আমরা ভগ্নাংশ এবারে পূর্ণ মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলে কী হয়ে যায়, 33 × 1 = 3, ঠিক আছে, বোঝা গেল। এই হচ্ছে ব্যাপার। এবার 7 দাগের অঙ্কটা দেখো, বলেছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 100 মানে 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টি বোতল। তাহলে ওই কাঁচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে তা হিসাব করে লেখো। দেখো কীভাবে করব, যে হৃদয়পুরের কাঁচের কারখানায় যেটা লেখার প্রয়োজন, কাঁচের কারখানায় উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত, 1695 থেকে 1500 বিয়োগ দেবো, তাই তো, 1500 বিয়োগ দিলে কত হয়, তাহলে 195টি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এত। তাহলে এবার শতকরা কত বার করতে গেলে কত হয়, ওই 150 বৃদ্ধি যেটা হয়েছে সেটা বাই প্রাথমিক যেটা ছিল 1500, 195/1500 × 100, তাহলে ওই কারখানার উৎপাদন বৃদ্ধি পেয়েছে শতকরা 195/1500 × 100। এটা হচ্ছে শতকরা বৃদ্ধির হিসেব, ঠিক আছে, এটা মনে রাখবে, শতকরা বৃদ্ধির হিসেব হলো এটাই, ঠিক আছে। এই হচ্ছে শতকরা বৃদ্ধির নিয়মকানুন। তাহলে আজকে ছিল এই পর্যন্ত, ঠিক আছে, আজকের এই পর্যন্ত ছিল। তোমরা এই 7 পর্যন্ত ছিল আজকের অঙ্ক, ঠিক আছে। পরবর্তী যে অঙ্কগুলো আছে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যায়। তুমি নোটিফিকেশানটা অন করে রেখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং তোমরা এই চ্যানেলে স্বাগত জানাই তাদেরকে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো।